গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প মোহ। লেখক জলধর সেন। পিসিমা, আমি তোমার কাছে আর শোবো না। কেন বাবা, কি হয়েছে? আমার অপরাধ? তুমি মাথা ন্যাড়া করলে কেন? গয়না খুলে ফেললে কেন? ঝির মতো কাপড় পরলে কেন? তোমার কাছে আমি শোবো না। 4 বৎসরের ছেলে পটলার অভিমান হইয়াছে। সে তো জন্মাবধি আমার এ বেশ দেখে নাই। কিন্তু সে যদি বুঝিত, পৃথিবীর লোকে যদি বুঝিত, কত দুঃখে কত কষ্টে, কি আত্মগ্লানিতে দগ্ধ হয়ে আমি আজ এসব ছেড়েছি। মা বাবা কাঁদিতেছেন, দাদা চক্ষের জল ফেলিতে ফেলিতে অনাহারে আফিস গেলেন। বৌদিদির অমন হাসি মুখ মলিন। 7 বছর বয়সের সময় বিবাহ হয়। সেদিনের কথা ভালো করিয়া মনেও পড়ে না। 6 মাস যাইতে না যাইতে সংবাদ আসিল, আমি বিধবা হইয়াছি। কুমারী ছিলাম। হঠাৎ একদিন বাদ্যভাণ্ড করিয়া আমাকে যাহারা সধবা সাজাইয়াছিল, আবার 6 মাস পরে তাহারাই ঘোর কান্নাকাটি করিয়া আমার সিঁথার সিঁদুর মুছিয়া দিল, বলিল আমি বিধবা। নিজের ইচ্ছায় সধবাও সাজি নাই, নিজের ইচ্ছায় বিধবাও সাজিলাম না। 7 বৎসর বয়সে বিধবা। কলিকাতা শহরে বাড়ি। বাবা হিন্দু সমাজভুক্ত হইলেও উদার মতাবলম্বী। দাদা তখন কলেজে পড়েন। বাড়িতে হিন্দু চালচলন ঠিক রক্ষা হয় না, সুতরাং আমি বিধবা হইলেও বেশভূষা পরিত্যাগ করি নাই। বরঞ্চ আমার বৈধব্যের বাহ্য বিকাশ ঢাকিয়া রাখিবার জন্য মা আমাকে সর্বদাই সুন্দর বহুমূল্য বেশভূষায় সজ্জিত করিতেন। আমাকে পড়াইবার জন্য মাস্টার নিযুক্ত ছিল। বিধবা হইবার পর আমার শিক্ষার ভার বাবা ও দাদা স্বহস্তে গ্রহণ করিলেন। আমি ইংরাজি, বাংলা ও সংস্কৃত পড়িতে আরম্ভ করিলাম। এখন আমার 19 বৎসর। এতদিন একইভাবে যাইতেছিল। পিতামাতার আদর, দাদার স্নেহ, বৌদিদির যত্ন, পটলার আবদার, আমি এই সকল লইয়াই ছিলাম। আজ হঠাৎ আমার বেশ পরিবর্তন দেখিয়া সকলেই অবাক হইয়া গেলেন। কেন এমন কাজ করিলাম তাহাই বলিতেছি। আমার দাদা, পৃথিবীতে এত গুণ কার? আমার দাদা সাবভ্রষ্ট দেবতা। দাদা আমার জন্য প্রাণ দিতে পারেন। দাদা আমার জন্য নিজের সুখ বিসর্জন দিতে কৃত সংকল্প হইয়াছিলেন। আমার বয়স যখন 15 বৎসর, তখনও আমি বালিকার ন্যায় সরলা ছিলাম। আমার মনে কোনোই অভাব ছিল না। দিনরাত্রি আমোদ আনন্দ ও পড়াশোনা করিয়াই কাটাইতাম। পড়াতেই আমার সুখ। আমি সংস্কৃত মহাকাব্যে বিভোর থাকিতাম। দাদার কৃপায় ভালো ইংরাজি পুস্তকও অনেক পড়িতে পাইতাম। আমার মনে হইত পৃথিবীতে জ্ঞানানুশীলনী সুখের চরম উৎস। আমি দেশ বিদেশের মনীষীগণের অতুল জ্ঞান সাগরে নিমগ্ন থাকিয়া সংসারের শোক তাপ কিছুই অনুভব করিতে পারিতাম না। তবে একটা অশান্তি মধ্যে মধ্যে আমাকে বড়ই কাতর করিত। সে দাদার বিবাহে অনিচ্ছা। দাদা এম.এ. পাশ করিলেন। দাদা ওকালতি পরীক্ষায় উত্তীর্ণ হইলেন। ছোট আদালতে বাহির হইলেন। তখন দাদার বয়স 27 বৎসর। কিন্তু দাদাকে কেহ বিবাহে সম্মত করিতে পারিল না। কেহ বিবাহের প্রস্তাব করিলেই দাদা বলিতেন, এতদিন তো বাপের পয়সায় ব্যয় করিতেছি, নিজে 10 টাকা আনিতে শিখি, তখন বিবাহ করিবার কথা ভাবিয়া দেখা যাইবে। আমাদের অবস্থা এমন নয় যে দাদা 10 টাকা না নিতে পারিলে সংসার অচল হয়। বাবা স্মিথ কোম্পানির হেড ক্যাশিয়ার। তিনি যাহা উপার্জন করেন তাহাতে আমাদের সংসার চলিয়া যায়, বরং কিছু কিছু সঞ্চিত হয়। তাহা ছাড়া পিতামহের আমলের কিছু কোম্পানির কাগজ আছে। বাড়িখানা আমাদের নিজের। চোরবাগানে আরও একখানি বাড়ি আছে, তাহার ভাড়াও নিতান্ত কম নহে। সুতরাং সাংসারিক অসচ্ছলতা আমাদের মোটেই ছিল না। কিন্তু দাদার সেই এক কথা,
10 টাকা আনিতে না শিখিলে বিবাহের কথা ভাবিবার সময় হইবে না। এই জন্য মধ্যে মধ্যে আমাদের একটু কষ্ট হইত। আমার ইচ্ছা দাদার একটি বেশ সুন্দর বউ আসিবে, সে আমার সঙ্গিনী হইবে, আমি তাহাকে কত সুন্দর পুস্তক পড়াইব, যখন একলা বসিয়া থাকিব তখন সে আমার সঙ্গে গল্প করিতে আসিবে। দাদা এসব কথা একেবারেই বুঝিতে চান না। শেষে এ আপত্তি আর টেকে না। দাদার বেশ পসার হয়েছে, মাসে যেমন করিয়া হোক দাদা 200 টাকা রোজগার করিতে আরম্ভ করিয়াছেন। আমি একদিন বলিলাম, দাদা মাসে 200 টাকা তো বড় কম টাকা নহে, 200 টাকায় কি একটা বউয়ের ভরণ পোষণ চলে না? দাদা আমার কথার কোনো উত্তর করিলেন না, তাহার মুখ যেন মলিন হইয়া গেল। আমি কিছুই বুঝিতে না পারিয়া বিষণ্ণভাবে সেখান হইতে উঠিয়া কার্যান্তরে চলিয়া গেলাম। সন্ধ্যার সময়ে ছাদে বেড়ানো আমার কেমন একটা অভ্যাস। আমি প্রতিদিন সন্ধ্যার পূর্বে ছাদে উঠি, 2-1 ঘন্টা রাত্রি না হইলে আর ছাদ হইতে নামি না। নীল আকাশ দূর বিস্তৃত, আকাশের কোলে একখণ্ড শুভ্র মেঘ, মেঘের আশেপাশে পথহারা 2-1টা পাখি, এই সকলে মিলিয়া আমার স্বপ্নরাজ্য প্রস্তুত করিয়া দিত। আমি সেই নীল আকাশতলে বসিয়া স্বর্গসুখ অনুভব করিতাম। একদিন সন্ধ্যার পরে ছাদ হইতে নামিয়া আসিতেছি, এমন সময়ে বাবার ঘরে কথাবার্তা শুনিতে পাইলাম। অনেকক্ষণ সন্ধ্যা হইয়া গিয়াছে, তবুও বাবার ঘরে আলো দেয় নাই, অন্ধকারেই কথাবার্তা হইতেছে। স্বরে বুঝিলাম ঘরের মধ্যে মা, বাবা, দাদা 3 জনেই আছেন। অন্ধকারের মধ্যে 3 জনে এমন কি গুরুতর বিষয়ে পরামর্শ করিতেছেন জানিবার জন্য আমার বড়ই ইচ্ছা হইল। আমি দ্বারের পার্শ্বে চুপ করিয়া দাঁড়াইলাম। দাদা বলিতেছেন, আমি বিবাহ করিতে পারিব না। এ বাড়িতে আবার বিবাহের আমোদ? কমল চিরজীবন বৈধব্য যন্ত্রণা ভোগ করিবে, আর আমি বিবাহ করিয়া সুখে ঘর করিব? তাহা হইতেই পারে না। কমলের জীবন যেভাবে যাইবে আমার জীবনও সেইভাবে কাটিবে। বাবা এই কথা শুনিয়া বলিলেন, নলিন, তোমার মনের কথা আমি বুঝিয়াছি, ইহার উপর আমার মতামত প্রকাশ করা বড়ই কঠিন। মা বলিলেন, তবে কি আমার অদৃষ্টে সুখ নাই? সোনার মেয়ে কমল, তার এই অদৃষ্ট, তারপর তোমার এই পণ, আমার কি আর স্বাদ আহ্লাদ করিতে ইচ্ছা হয় না? না বাবা, এমন ইচ্ছা করিও না, বিবাহ করো, বউ আসুক, আমার কমলও তাতে সুখী হইবে। কমল আমার কোথাও যায় না, কাহারও সঙ্গে মেশে না, যদি একটা বউ আসে তবে তার সঙ্গে গল্প আমোদ আহ্লাদ করে তার জীবনটা বেশ কেটে যেতে পারে। এমন সময়ে তামাক লইয়া হরিদাসকে আসিতে দেখিয়া আমি নিঃশব্দে ছাদে চলিয়া গেলাম। সেখানে সেই অন্ধকার রাত্রে একাকিনী বসিয়া আমি ভাবিতে লাগিলাম, আমার দাদা সত্য সত্যই দেবতা, এমন করিয়া কে আত্মসুখ বিসর্জন দিতে পারে? আমার দুঃখ কি? আমি তো বেশ আছি, ইহাতেও দাদার মন উঠে না কেন? দাদা বিবাহ করিয়া সুখী হইলে আমার তো আনন্দই বাড়িবে। বৌদিদিকে কত আদর যত্ন করিব, শেষে যখন দাদার ছেলে কি মেয়ে হইবে তখন তাহাদের লালন পালন করিয়া আমার দিন সুখে কাটিয়া যাইবে। দাদার বুঝিতে ভুল হইয়াছে, আজ দাদার সঙ্গে মহাতর্ক করিব। দাদা বলিলেন, আজ তুই যেভাবে বসলি তাতে দেখছি বিপুল আয়োজন, মিল স্পেন্সার প্রভৃতি 2-1খানি অমোঘ অস্ত্র বার করব নাকি? আমি গম্ভীর হইয়া বলিলাম, না দাদা, সেসব অস্ত্রে চলবে না, বঙ্কিমবাবুর দাম্পত্য দণ্ডবিধির ধারা লইয়া তর্ক। দাদার মুখ মলিন হইয়া গেল, তিনি গম্ভীর হইয়া বসিলেন। আমি বলিলাম, দেখো দাদা, তোমরা এই একটু আগে যেসব কথা বলাবলি করছিলে আমি সেসব শুনেছি। সব না শুনলেও তোমার শেষ বক্তৃতা আমি শুনে ফেলেছি। দাদা আমার মুখের দিকে কাতর দৃষ্টিতে চাহিলেন। আমিও থামিয়া গেলাম। কথাটা পারিয়াছি, কিন্তু এখন কেমন করিয়া অগ্রসর হইব তাহার জো পাইতেছি না।
শেষে হঠাৎ বলিয়া বসিলাম, দাদা, তোমাকে বিবাহ করিতেই হইবে। কথাটা বেশ দৃঢ়তার সহিতই বলিলাম, স্থির করিলাম যুক্তি তর্ক করিব না, বিচার বিতণ্ডা মোটেই করিব না। আমি জোর করিয়া দাদাকে বিবাহ করাইব। আমি দাদার অতুল স্নেহের অধিকারিণী, সেই স্নেহের খাতিরে দাদা আমার কথা ঠেলিয়া ফেলিতে পারিবেন না। দাদা চুপ করিয়া রহিলেন, কোনো জবাবই দিলেন না। আমি আবার অধিকতর দৃঢ়তার সহিত বলিলাম, তোমাকে বিবাহ করিতেই হইবে। এইবার দাদা উত্তর করিলেন, কাজটা কি বড় সহজ মনে করলে কমল? আমি বলিলাম, সহজ? এমন কঠিন কাজ কেহ কখনো করে নাই। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পোড়োদের মধ্যে তুমি এ ব্যাপারে প্রথম দৃষ্টান্ত দেখাচ্ছ। বাপরে, বিয়ে করা কি সহজ কাজ? দাদা বলিলে, কমল, তুমি কথাগুলি মোটেই তলিয়ে বুঝলে না। আমি বলিলাম, তা আমার না হয় বুঝিবার শক্তি নাই, অবুঝ ছোট বোনের অনুরোধ। না দাদা, তোমার পায়ে পড়ি, তোমাকে বিবাহ করিতেই হইবে। তুমি যদি এই মাসের মধ্যে বিবাহ না করো, তাহা হইলে ভালো হইবে না। যে জন্য তুমি বিবাহ করিতে অনিচ্ছুক, তাহা আমি শুনিয়াছি। এখন আমার কথা শোনো। এই বৈশাখ মাসের মধ্যে যদি তুমি বিবাহ না করো, তাহা হইলে পয়লা জ্যৈষ্ঠ তারিখে যেমন করিয়া হয় আমি মরিব। ইহাই আমার প্রতিজ্ঞা। আমি আর কথা কহিতে পারিলাম না। ধীরে ধীরে গৃহান্তরে চলিয়া গেলাম। কিছুক্ষণ পরে আসিয়া দেখি দাদা টেবিলের উপর মাথা দিয়া চেয়ারে বসিয়া আছেন। আমি দাদার পাশে আসিয়া দাঁড়াইলাম। অতি মৃদুস্বরে ডাকিলাম, দাদা। দাদা মুখ তুলিয়া চাহিলেন। তাহার মুখের ভাব দেখিয়া আমার বড়ই কষ্ট হইল। আমি বলিলাম, দাদা, ভালোর জন্যই আমি তোমাকে বিবাহ করিতে বলিতেছি। আমার জন্য তুমি তোমার জীবনের সুখ নষ্ট করিবে? তোমার কাছে আমার কিছুই গোপনীয় নাই। তুমি শুধু আমার দাদা নও, আমার খেলার সাথী, আমার সুখে সুখী, দুঃখে দুঃখী। দাদা, তোমাকে সত্য বলিতেছি, আমার তো কোনো দুঃখ নাই। তোমার মতো দাদা যার আছে, তার দুঃখ কি? দাদা, আমার কথা শোনো, বিবাহ করো। আমার মরণ যদি না দেখিতে চাও, তবে বিবাহ করো। দাদা বুঝিলেন আমি দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলিলেন, কমল, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করিব না, কিন্তু এখনো ভাবিয়া দেখো, কাজটা ভালো করিলে না। আমি বেশ ভাবিয়া দেখিয়াছি, আমার জন্য তুমি এমন কাজ করিতে পারিবে না। দাদা একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, কমল, তোমার যাহা ইচ্ছা তাহাই হইবে। তোমার কথা এড়াইবার সাধ্য আমার নাই। বৈশাখ মাসেই দাদার বিবাহ হইয়া গেল। বৌদিদি সকলেরই মনের মতো হইলেন। আমার যে কত আনন্দ হইল তাহার বলিবার নহে। 1 বৎসর পরেই দাদার খোকা হইল, আমার কাজ বাড়িল। এখন আর পড়াশোনায় তেমন আগ্রহ রহিল না। দিনরাত্রি শুধু খোকাকে লইয়া থাকি। আমি আদর করিয়া তাহার পটলা নাম দিলাম। এমন সময়ে একদিন আমার যেন কি হইল, কেন হইল তাহা জানি না, তবে কিসে কি হইল তাহা বলিতে পারি। একদিন অপরাহ্নে আমি দাদার ঘরের সম্মুখ দিয়া ছাদে যাইতেছি। এমন সময়ে হঠাৎ চাহিয়া দেখি ঘরের মধ্যে দাদা আর বৌদিদি। দাদা আদর করিয়া বৌদিদির চিবুক ধরিয়া মুখচুম্বন করিতেছেন। এ দৃশ্য আমি কখনো দেখি নাই, আমার চক্ষে ইহা কখনো পড়ে নাই। হতভাগিনী আমি। এই দৃশ্য দেখিয়া আমার বুক কাঁপিয়া উঠিল। আমার প্রাণের ভিতর দিয়া কি যেন একটা বহিয়া গেল। আমার সমস্ত হৃদয়ের নির্বাপিত প্রায় ক্ষুধা তৃষ্ণা যেন জাগিয়া উঠিল। আমি তাড়াতাড়ি ছাদে গেলাম। পূর্বের মতো চারিদিকে চাহিয়া আপন মনে গুনগুন করিয়া সেই দৃশ্য ভুলিতে চাহিলাম। কিন্তু আমি যতই চেষ্টা করি, ততই যেন সেই দৃশ্য আমার সম্মুখে আসিয়া উপস্থিত হয়। আমার প্রাণের অতৃপ্ত বাসনা ধীরে ধীরে জাগিয়া উঠিল।
আমার এই 19 বৎসর বয়সের মধ্যে একদিনও যে ভাব আমার হৃদয়ে প্রবেশ করিবার পথ পায় নাই, আজ সেই বাসনা আমাকে আচ্ছন্ন করিল। আমি এক মুহূর্তে যৌবনের স্বাদ বাসনার দাস হইয়া পড়িলাম। মনে হইল, কি পাপে আমার এ শাস্তি? এমন করিয়া আদর করিবার আমার যে কেহ নাই। জীবন যেন বৃথা বোধ হইতে লাগিল। দারুণ পিপাসায় আমার ছাতি ফাটিতে লাগিল। 7 বৎসরের সময় বিধবা হইয়াছি, জীবনের কোনো সুখেরই আস্বাদ পাই নাই। আজ আমার লালসা বহ্নি প্রজ্বলিত হইয়া উঠিল। আকাশে সেই অনন্ত নীলিমার দিকে চাহিয়া রহিলাম। তাহাতেও যেন আমার অতৃপ্ত বাসনা, আমার যৌবন কামনার স্রোত বহিয়া যাইতেছে। সান্ধ্য পবন হিল্লোল যেন কোথা হইতে যৌবনের অতৃপ্তি আনিয়া আমার গায়ে ঢালিয়া দিতে লাগিল। শুধু মনে হইতে লাগিল, আমায় সোহাগ করিবার কেহ নাই। মায়ের স্নেহ, পিতার আদর, দাদার অপরিমেয় ভালোবাসা সব যেন সামান্য বোধ হইতে লাগিল। রমণীর যাহা সর্বস্ব, যৌবনের যাহা কামনা, সেই আদর, সেই ভালোবাসার জন্য আমার তৃষিত হৃদয় ব্যাকুল হইয়া উঠিল। আমার সকল বাঁধ ভাঙিয়া গেল। আজ 18 বৎসর যে চিন্তা কোনোদিন আমার মনে উদিত হয় নাই, আজ নূতন করিয়া তাহা মনে হইল। বোধ হইল জীবন বৃথায় গেল, কোনো স্বাদ, কোনো বাসনায় পূর্ণ হইল না। আমি জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপাইয়া পড়িলাম। আমাদের বাড়ির পাশ দিয়াই একটা গলি গিয়াছে। গলির অপর পার্শ্বে সরকার দিগের বাড়ি। এতদিন তাহারা এই বাড়িতেই বাস করিত, কিন্তু এই সময়ে তাহাদের অবস্থা মন্দ হওয়ায় তাহারা শ্যামবাজারে একটা ছোট ভাড়াটিয়া বাড়িতে উঠিয়া গেল। তাহাদের বাড়ি স্কুল কলেজের ছেলেরা ভাড়া লইয়া মেস করিল। আমাদের ছাদে উঠা একেবারে বন্ধ হইয়া গেল। কিন্তু আমার এতকালের অভ্যাস, আমি সন্ধ্যার পরে ছাদে না উঠিয়া থাকিতে পারিতাম না। সন্ধ্যার পরেও মেসের ছেলেরা ছাদে বসিয়া নানা বিষয়ে তর্ক বিতর্ক করিত, কিন্তু তাহাতে আমার কোনো প্রকার লজ্জা বোধ হইত না। আমি ছাদের এক পাশে বসিয়া কখনো বা তাহাদের তর্ক বিতর্ক শুনিতাম, কখনো বা আপন মনে বসিয়া নিজের অদৃষ্টের কথা ভাবিতাম। সরকারদের তেতলায় সবে একটি ঘর, ঘরটি খুব ছোট। সেই ঘরে সোনার চশমা পরা দিব্য ফুটফুটে গৌরবর্ণ একটি ছাত্র থাকিতেন। তাহার সেই ঘরের পশ্চিম দিকের জানালা খুলিলে আমাদের ছাদ বেশ দেখা যাইত। ছাত্র মহাশয়েরা পৃথিবীর সমস্ত বিষয় লইয়া তর্ক বিতর্ক করিয়া ক্ষান্ত হইয়া যখন নিচে নামিয়া যাইতেন, তখন ওই ছাত্রটি ধীরে ধীরে সেই তেতলার ঘরে প্রবেশ করিয়া পশ্চিম দিকের জানালা খুলিয়া দিতেন। তাহার পর টেবিলের উপরের কেরোসিন ল্যাম্পটি জ্বালিয়া একখানি চেয়ারে বসিয়া পড়াশোনায় মনোনিবেশ করিতেন। পড়িতে পড়িতে যখন ক্লান্তি বোধ হইত, তখন কখনো বা হাতে বই হাতে ছাদে আসিয়া পায়চারি করিতেন, কখনো বা পশ্চিম দিকের সেই জানালার গড়াদে ধরিয়া দাঁড়াইয়া থাকিতেন। জ্যোৎস্না রাত্রে আমি খুব কমই ছাদে বসিয়া থাকিতাম, কিন্তু অন্ধকার রাত্রে আমি ছাদে বসিয়া সেই ছাত্রটির সুন্দর মুখখানি দেখিতাম। তিনি যখন পাঠে নিবিষ্ট চিত্ত হইতেন, আমি তখন হাঁ করিয়া তাহার মুখের দিকে চাহিয়া বসিয়া থাকিতাম। কেমন শিষ্ট শান্ত, কেমন নম্র প্রকৃতি। ছাদে যখন ছাত্রগণের পার্লামেন্ট বসিত এবং তাহাতে বার্ডসাইয়ের মূল্য হইতে আরম্ভ করিয়া থিয়েটার, কংগ্রেস, ব্রিটিশ পার্লামেন্ট, টেনিসন, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ, সাহিত্য, ভারতী প্রভৃতি হরেক রকমের আলোচনা হইত, তখন ওই তেতালার ছাত্রটি কিন্তু তাহাতে যোগ দিতেন না। আমি দেখিতাম তিনি এক পার্শ্বে বসিয়া নিবিষ্ট চিত্তে কি চিন্তা করিতেন। তাহার ওই ভাবটি আমার বড়ই ভালো লাগিত। আমার মনে হইত এই ছাত্রটি ঠিক আমারই মতো মানুষ। আমি যেমন এখন দিনরাত্রি বসিয়া ভাবি, ইহারও তাহাই। কিন্তু তিনি কি ভাবেন কে জানে। এমন করিয়া কতদিন যাইবে। শেষে তেতালার ছাত্রটি আমাকে দেখিয়া ফেলিলেন। একদিন হঠাৎ আমাদের চারিচক্ষুর মিলন হইল।
তিনি অমনি মুখ নত করিয়া ঘরের মধ্যে চলিয়া গেলেন। আমি ছাদেই বসিয়া রহিলাম। আমার হৃদয়ের মধ্যে কি যেন একটা বহিয়া গেল। ইহার পর হইতে যখন ছাদে অন্য ছাত্রেরা থাকিত, তখন আমি মোটেই উপরে যাইতাম না। সকলে চলিয়া গেলে আমি চোরের মতো ছাদে যাইয়া বসিতাম। কিন্তু রাত্রের অন্ধকারে তিনি আমাকে ভালো করিয়া দেখিতে পাইতেন না, আমি তাকে বেশ দেখিতে পাইতাম। শেষে আমি যেন অধীরা হইয়া উঠিলাম। দিনের বেলায় দ্বীপ্রহরে পথের দিকে চাহিয়া থাকিতাম, কখন তিনি কলেজ হইতে ফিরিবেন। যখন দেখিতাম তিনি সেই রৌদ্রতপ্ত রাজপথ বহিয়া মেসে আসিতেছেন, তখন আমার আর আনন্দের সীমা থাকিত না। আমি চুপে চুপে সেই দ্বীপ্রহর রৌদ্রে ছাদে উঠিতাম এবং তাহাকে দেখিতাম। প্রথম প্রথম তিনি যেন কেমন অপ্রতিভ ও মলিন হইয়া যাইতেন, তাহার পর ক্রমে তাহার সে সংকোচ চলিয়া গেল। আমাদের মধ্যে কথাবার্তা চলিতে লাগিল, অতি গোপনে, অতি সাবধানে। এমন করিয়া আর কতদিন চলে। শেষে দুইজনে ছাদে বসিয়া পরামর্শ আঁটিলাম, পলায়ন করিব। আমার তখন মনে হইত, এমন করিয়া স্বর্গের দ্বারে তৃষিত অবস্থায় বসিয়া থাকি কেন? একটু সাহস করিলেই তো নরেন্দ্রনাথ চিরজীবনের মতো আমার হইয়া যায়, আমার সব বাসনা পূর্ণ হয়। পলায়ন স্থির হইল। আমি কিছুই লইয়া যাইব না, টাকা কড়ি গহনাপত্র কিছুই লইব না। দরকার কি? যে স্বর্গসুখের অধীশ্বরী হইব, তাহার নিকট টাকা কড়ি কি ছাড়। গতকল্য রাত্রি ৯টার সময়ে একখানি সেকেন্ড ক্লাস গাড়ি আসিয়া আমাদের গলির মোড়ে দাঁড়াইল। আমি অন্যের অজ্ঞাত সারে খিড়কির দ্বার দিয়া বাহির হইয়া গাড়িতে উঠিলাম। গাড়ির মধ্যে নরেন্দ্রনাথ। আমি নরেন্দ্রনাথের পার্শ্বে উপবিষ্ট হইলাম। নরেন্দ্রনাথ গাড়ির দ্বার বন্ধ করিয়া দিল এবং গাড়োয়ানকে হাবড়া স্টেশনে যাইতে হুকুম দিল। তাহার পর সে পাপ কথা বলিতে প্রাণ বাহির হইয়া যাইতেছে। তাহার পর নরেন্দ্রনাথ আমার মুখচুম্বন করিল। সেই মুহূর্তে আমার সর্বশরীর শিহরিয়া উঠিল, আমার হৃদয়ের মধ্যে যেন অগ্নি জ্বলিয়া উঠিল, আমার শরীরের প্রত্যেক শিরায় যেন বিষের স্রোত প্রবাহিত হইতে লাগিল, আমার মাথায় যেন বজ্র ভাঙিয়া পড়িল। আমি সজোরে তাহার মুখ সরাইয়া দিলাম, হৃদয়ের সমস্ত শক্তি একীভূত করিয়া চিৎকার করিয়া উঠিলাম। গাড়োয়ান ভীত হইয়া হঠাৎ গাড়ি থামাইয়া ফেলিল। আমি মুহূর্তের মধ্যে গাড়ির দ্বার খুলিয়া লাফাইয়া পড়িলাম, একেবারে রাস্তার উপর পড়িয়া গেলাম। কি করো, কি করো বলিয়া নরেন্দ্র সেই পিশাচ গাড়ি হইতে নামিতে গেল। আমি এক ধাক্কায় তাহাকে পথের ওপর ফেলিয়া দিয়া যেদিক হইতে গাড়ি আসিয়াছিল সেই দিকে ছুটিতে লাগিলাম। পথে তখন লোক ছিল না। একটু যাইতেই পথ চিনিলাম। আমাদের বাড়ি হইতে বেশি দূরে যাই নাই। সম্মুখে দেখি কে যেন আসিতেছে। তখন মাথায় ঘোমটা টানিয়া দিয়া জড়সড়ভাবে পথের এক পার্শ্বে দাঁড়াইলাম। লোকটি আমার দিকে তীব্র দৃষ্টিপাত করিয়া চলিয়া গেল। আমি আবার চলিতে লাগিলাম। একটু গিয়াই আমাদের গলির মোড় পাইলাম। তখন এক দৌড়ে আমাদের খিড়কিতে প্রবেশ করিয়া দরজা রুদ্ধ করিয়া দিলাম। কেহই কিছু জানিতে পারিল না। সমস্ত রাত্রি যে আমার কি যন্ত্রণায় কাটিল তাহা বলিতে পারি না। আমার মনে হইল কে যেন আমার ওষ্ঠে অগ্নি সংযোগ করিয়াছে, আমার মুখ যে পুড়িয়া গেল। হায়, ইহারই নাম সুখ, ইহারই নাম প্রেম। কে জ্বলন্ত অগ্নিশিখা আমার ওষ্ঠে মাখাইয়া দিল। একবার মনে হইল গলায় দড়ি দিয়া এ জীবন শেষ করি, কিন্তু পারিলাম না। কেন পারিলাম না? তাহা হইলে এ পাপের প্রায়শ্চিত্ত হইল কই? যতদিন বাঁচিব ততদিন আমার এমনি করিয়া সমস্ত মুখ অদৃশ্য অগ্নিতে পুড়িতে থাকিবে। চিরজীবন আমি অন্যের অগোচরে ধিকি ধিকি করিয়া তুষানলে দগ্ধ হইব। তবে তো আমার প্রায়শ্চিত্ত। আমি সেই প্রায়শ্চিত্ত গ্রহণ করিলাম। মরা হইল না। আর আমার এই রূপ, ইহাই আমার কাল। কাল রাত্রে আমি প্রতিজ্ঞা করিয়াছিলাম বিলাস ত্যাগ করিব,
রূপের বাসায় আগুন লাগাইয়া দিব। তাই আজ প্রাতেই আমার সেই নরকের সঙ্গী কেশ পাশ কাটিয়া ফেলিয়াছি, অলঙ্কার খুলিয়া ফেলিয়াছি, সাদা কাপড় পরিয়াছি। 6 মাস অন্ন গ্রহণ করিব না, সামান্য ফলমূল খাইয়া জীবন ধারণ করিব। মা বাবা কাঁদিতেছেন, দাদা কাঁদিতেছেন, বৌদিদি বিষণ্ণ, পটলা আমার এ পরিবর্তনে কাতর। কিন্তু আমার যে কি যন্ত্রণা, সমস্ত মুখটা পুড়িয়া যাইতেছে। হা ভগবান!